তবু তুই মধুর লাগে আল্লাহ 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 রিহি আর মাঝি এলাহো তো রিহি আর মাঝি কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গোনা করব মাফ জীবন বড়িয়া করু সিরে গোনা জীবন বড়িয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে খুশকান্দি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আমাদের ছাত্রদের বস্ত্রবন্দি আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, সময় খুবই অল্প, এই জন্য এখানে অনেক নাম, আমি সবগুলো নাম উল্লেখ করব না। তবে যার কথা না বললেই নয়, আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান অতিথি, পীর তরিকত, রাহনুমায়ে শরীয়ত, আলহাজ হযরতুল আল্লামা মুফতি অধ্যাপক কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা লতিফিয়া দরবার শরীফ কুমিল্লা, লতিফিয়া দরবার শরীফ বড়ুয়া কুমিল্লা, উনি কিন্তু আমাদের মাঝে সম্ভবত এসে উপস্থিত হয়ে গেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিদের কদম সাধারণ মানুষের কদমের মতো নয়। এই ইয়াং ম্যান তিনজন, সম্মানিত উপস্থিতি, আমি কোনো ভূমিকা না নিয়ে শুরুটা করতে চাই। পৃথিবী, পরকাল, ফিউচার, ভবিষ্যৎকে আলোকিত করতে চায় না এখানে এমন কি কোনো মানুষ আছে? আমার কথা বুঝেন না? মানে কবর থেকে বাকি জীবনটা অন্ধকারাচ্ছন্ন, আপনার জীবন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আসুক, এটা কি আপনারা সবাই চান? নাকি আলো চান? কোনটা? তাহলে আলো চাইতে হলে তো আলোকিত মানুষের সাথে যুক্ত হতে হবে আপনাকে। আপনি দূর পথ ফাড়ি দিতে হলে অবশ্যই আপনাকে রাস্তা সম্পর্কে জানতে হবে, পাশে নিতে হবে গাড়ি ভাড়া, আরো চিনতে হবে যানবাহন, তারপরে চিনতে হবে স্টেশন, যেখান থেকে থেমে থেমে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। এটা হলো পৃথিবীর একটা ফর্মালিটি। সম্মানিত উপস্থিতি, কিন্তু ফিউচার নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, বড়ঝুঁকি জীবন নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আমি বলবো আপনাদেরকে
আজকে আপনারা আমরা হয়তো নগণ্য গুনাহগার মানুষ, এখানে একজন আল্লাহর অলিকে দাওয়াত দিয়েছেন। উনি শুধু একজন সাধারণ আল্লাহর অলি নয়, ওনার সিনায় এলেমের সাগর বললেও চলে। আলহামদুলিল্লাহ বলেন। তাদের সাথে মিশলে যে সাধারণ মানুষও দামি হয়ে যায়, এটা কি আপনারা জানেন সবাই? হক্কানি আল্লাহর অলিদের সাথে যুক্ত হলে যে নিজেদের পজিশন, নিজেদের মর্যাদা বেড়ে যায়, এটা কি আপনারা সবাই জানেন? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর ওলিরা সাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আপনারা তো অসুস্থ, আমি শুরু থেকেই দেখতেছি ইউ আর ভেরি উইক। দুরূদ পড়েছি, যথেষ্ট দুর্বলতার প্রমাণ দিয়েছেন। যেই দুরূদ আল্লাহ নিজে পড়ে, ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে, দুরূদ কি আপনি মনে করেছেন কম দামি জিনিস? আপনাদের নসিব তো খুশ নসিব, আজকে কিন্তু জুমার দিন চলতেছে। কোন দিন? দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যেই দুরূদ না পড়লে, যদিও নামাজটা জিকির, জিকিরের একটা জলসা, এত বড় গুরুত্বপূর্ণ জিকির পর্যন্ত আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, যদি আপনি রাসূলকে ভালোবেসে রাসূলের কদমে সালাতু সালাম পৌঁছাতে না পারেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যেন দুর্বল হয়ে যেন বর্জখী জীবনে পা রাখতে না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে প্রক্রিয়া শিখিয়ে দিয়েছেন, ট্রেনিং সেন্টারটা দেখিয়ে দিয়েছেন। প্রফেশনালি যিনি ওখানে ট্রেনিং দিচ্ছে, কন্টিনিউয়াসলি যিনি টিচিং প্রফেশনে আছেন, দুনিয়া এবং আখিরাতের যিনি ইনস্ট্রাকশন দাতা, তিনি হলেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। ওমা সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহর মানিটা কি? তখন আমার রাসূল উত্তর দিয়েছিলেন, সুবহানাল্লাহর মানিটা হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহ। শুধু তো পারেন পৃথিবীর এই ভাবতে, কিভাবে সন্তানকে ডিজিটাল বাংলাদেশের সাথে অ্যাড করানো যায়, দোতলা ভবনকে কিভাবে চতুর্থ পর্যন্ত নিয়ে যাওয়া যায়, বিঘায় বিঘায় জমি কিভাবে খরিদ করা যায়। কিন্তু মনে রাখতে হবে, আমার দিকে তাকান,